তোমার লেগে আমি সব হারায়া এখন গ্রামে গ্রামে ভিক্ষা করে খাই। আমি কইছিলাম না তোমার পতন না দেখা আমি মরুম না। দেখছ আল্লাহর দরবারের বিচার দেখছ। আল্লাহর মাই দুনিয়ার ভাই। ভাই তোমরা আমারে যা ইচ্ছা শাস্তি দাও, কারণ পাপ আমি করছি, অন্যায় আমি করছি, কিন্তু আমার মায়েরা তো কোনো দোষ করে নাই। তুমি মানুষের স্ত্রী ছেলে মেয়ের ক্ষতি করছো, হগকর সারা করছো। এখন তোমার নিষ্পাপ মাইয়াটা মরতে বসে। এটা তোমার পাপের শাস্তি। শোনেন, কোন কোন আপনারা কি চান বাপের অন্যায়ের শাস্তি তার নির্দোষ মায়াটা ভোগ করুক? না, তাইলে আপনারা আপনাকে গ্রামের মায়াটারে বাঁচান, ওই মন্ত্রীর নাতির হাত থেকে বাঁচান। মন্ত্রীর নাতির সামনে দাঁড়াইয়া কেউ কথা কইতে পারবো না, পারবো শুধু একজন। কৌকে না, আমি তার কাছেই যাবো। কৌকে না। বকুল। বকুল আপনি এখানে কেন এসেছেন? আমার জীবনের সুখ শান্তি কায়রা নিয়েও কি আপনি শান্তি পান নাই? আপনি আমার সামনে থেকে চলে যান, নয়তো আমার অন্তরের ঘুমন্ত পশুটা জায়গা উঠলে ওই পশুটা আপনার জীবন শেষ করে দিব। বাবা, আমার জীবনের আর কিছুই নাই। আমার সমস্ত জীবনের অন্যায়ের শাস্তি আল্লাহ আমারে না দিয়া আমার নিষ্পাপ মায়ের দিছে। বকুল, তুমি ওরে বাঁচাও বাবা, বাঁচাও। ও তখন মন্ত্রী বাড়ির বউ, সুখেই থাকার কথা। না বাবা না, ওর বিয়া হয় নাই। মালা কবিরে কবুল করে নাই। মালা কবুল করে নাই, তবু আমি কবিরের হাতে তুলে দিছি। বকুল, আমি শুনছি মালা এখনো পবিত্র। ওই শয়তান ওর কোনো ক্ষতি করতে পারে নাই। এসব আপনি কি কইতাছেন? আমি ঠিকই কইতেছি বাবা। ওরে তুমি বাঁচাও বাবা। বাবা বকুল, বকুল, বাবা তুমি আমার মায়াটারে বাঁচাও বাবা। তুমি ছাড়া কেউ আমার কলিজার টুকরা মালারে বাঁচাইতে পারবো না বাবা। বকুল, তুমি কইছিলা একদিন না একদিন তোমার মায়ের কবরে আমার ক্ষমা চাইতে হইব। কইছিলা না, কইছিলা না, কইছিলা না। বোন, আমি তোমার স্বামী আর তোমার প্রতি অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, অনেক অত্যাচার করছি। তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। চাচা, মালার কি হয়েছে? কোন চাচা, মালার কি হয়েছে? তাহলে শোনো, তুমি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। রক্ষা করো। না, আমি মালারে মরতে দেব না, মরতে দেব না। মালা!